আর কি আছে আমার ভূত আছে আমরা নাটক করে নাটক করে যদি বড় নাটক শুরু করতে বড় বড় একটা গায়ে দিয়ে দেবো একটা গায়ে দিয়ে দেবো দর্শক বন্ধুরা, ভিডিওটি এমন পরিমাণ শেয়ার করবেন যাতে স্বয়ং তারেক রহমান তার বেডরুম পর্যন্ত ভিডিওটি চলে যায়। এমন পরিমাণ ভিডিওটি শেয়ার করার দাবি জানাচ্ছি। বর্তমান এই বিএনপির নেতাকর্মীর মানে যুব দলের এমন পরিমাণ চাঁদাবাজির রেকর্ড আসলে তারা গড়তেছে, যেখানে বহির্বিশ্বের মানুষকে তারা হার মানায় ফেলবে। কারণ একজন মুদির দোকানদার যে খুবই তার তিল তিল করে ছোট্ট একটি ব্যবসাকে তিনি প্রতিষ্ঠিত করেছে, এখন এসে এই যুব দলের এই নেতা প্রকাশ্যে সন্ধ্যাবেলায়, তাও আবার তেমন রাত হয়নি, 7:30 থেকে 8টার ভিতরে এই ঘটনা, সাতগ্রামে এই মুদি দোকানদারকে দাউনি তাকে আক্রমণ করে। কারণ কি? কারণ হচ্ছে তিনি চাঁদা দিতে নাকচ করেছে। তিনি চাঁদা দিবেন না, তিনি ডিরেক্ট বলে দিয়েছে তুমি কোথাকার কোন নেতা তাতে আমার যায় আসে না, এটা আমার হালাল ব্যবসা, আমার হালাল ব্যবসা থেকে একটা কুড়ি পায়ও আমি তোমাকে দেব না। এই কথা উনি যখনই বলে ঠিক তখনই যুব দলের বিএনপির এই নেতা বাসায় থেকে দা নিয়ে এসে তাকে মারতে আসে। ভাবুন একটাবার, এরা কত বড় চাঁদাবাজ, রংবাজ এবং ডাকাত। বিএনপির ভিতরে তারা যে বর্তমান ডাকাতদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাহলে কি আমরা ধরে নিব যে বাংলাদেশের আনাচে কানাচে, শহর থেকে গ্রামে সেই ইউনিয়ন পর্যন্ত যে চুরি, ছিনতাই, ইভেন ডাকাতি গুলা হচ্ছে, তাহলে কি সবই বিএনপির এই নেতাকর্মীরা কি করছে? প্রমাণ তো এটাই পায়, যারা নাকি প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে মারার জন্য বাসায় থেকে দাঁড়িয়ে তার দোকানে ঢুকে যেতে পারে। যখন সাধারণ জনগণ বাধা দিতে আসে, সবাইকে তিনি তাড়িয়ে দেয়, তাহলে বোঝাই যাচ্ছে তার পাওয়ার ঠিক কতটুকু। দর্শক বন্ধু, শুধু এখানে না, মুদির দোকানদার এই ভাইটি উনি ভয়ে পুলিশকে কল দেয়, ইভেন উনি ওনার দোকানের শাটারটি পর্যন্ত বন্ধ করে রাখে শুধুমাত্র নিজেকে আত্মরক্ষা করার জন্য। দর্শক বন্ধুরা, আমি আবারও বলছি, বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবেই। যদি না করে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে, বাংলাদেশের ব্যবসায়ীরা থেকে শুরু করে, বাংলাদেশের নিরীহ মানুষ কখনোই তারা ন্যায্য দাবি ফিরে পাবে না। দর্শক বন্ধুরা, আপনাদের চোখের সামনেই তথ্য প্রমাণ সহ তুলে ধরেছি। আবারও বলছি, ভিডিওটি এমন পরিমাণ শেয়ার করবেন যাতে স্বয়ং আই হ্যাভ এ প্ল্যান জনাব তারেক রহমানের বেডরুম পর্যন্ত ভিডিওটি চলে যায়। Australia.
আমার কথা হচ্ছে আমি আমার নিজের টাকা দা ব্যবসা করি, তুই কোন চ্যাটের বাল যে আমি তোকে ট্যাক্স দিয়ে আমাকে ব্যবসা করতে হবে? সামান্য একটা মুদি দোকানদারের কাছ থেকে তোকে টাকা নিয়ে খেতে হবে? তুই কত বড় তোর মায়ের জারস সন্তান হলে তুই এই কাজগুলা করতে পারিস? তোদের সরকার কতটুকু নির্লজ্জ এবং কি বলবো বেহায়া হলে তোদেরকে এভাবে নিরীকুত্তার মতো রাস্তায় ছেড়ে দিয়েছে সাধারণ মানুষকে তাদের ঘামের টাকা তাদের রক্তে মাংসে পানি করার যেই অর্থ সেটিকে ছিনিয়ে নেওয়ার জন্য। তোদের ভিতরে আর সেই নিরীকুত্তার ভিতরে তফাৎ কি? তফাৎ তো শুধু এটাই, নিরীকুত্তা তারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় আর তোরা হচ্ছে শুধুমাত্র লেবাস পরো। লেবাস নামে এই জানোয়ার এবং নরপিশাচ খুনি সন্ত্রাসী এই জঙ্গিবাদীদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। আমি আমার কষ্টের টাকা উপার্জনের সেই একটি টাকাও কেন আমি বিএনপিকে দিতে যাব? বাংলাদেশ কি স্বাধীন হয়নি? বাংলাদেশকে 1971 সালে পাকিস্তানিদের ঠিক এই আচরণের জন্য স্বাধীন কি হয়নি? 30 লক্ষ মানুষ কি জীবন দেয়নি? নাকি এই চাঁদাবাজদের টাকা দেওয়ার জন্যই জীবন দিয়েছিল? স্বাধীনতা তো ভুল প্রমাণ হয়নি। তাহলে কেন বর্তমান বিএনপি তারা এই ধরনের নিরীকুত্তাদের রাস্তায় নামাই দিছে? সাধারণ মানুষদেরকে জিম্মি করে তারা ডাকাতি করছে প্রকাশ্যে। কেন বর্তমান তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান তার বেডরুম পর্যন্ত এই ভিডিওটি যাচ্ছে না? কেন তিনি কোনো পদক্ষেপ নিচ্ছে না? তারা কি সবাইকে নিরীকুত্তার মতো লেলিয়ে দিয়েছে নাকি সাধারণ জনগণের কাছে যে তোমরা যে যা পারো ছিনিয়ে নিয়ে আসো? এটাই কি আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ নাকি? বাঙালি আজ জানতে চায়। আর কি আছে আমরা ঘুরতেছি আমরা নাটক করে নাটক করে